আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা আইসি নিয়ে সম্পর্কে কথা বলবো। আইসি উঠানো এবং ক্লিন করাটা নিয়ে কিছু কথা বলবো। সেটা হচ্ছে যে আমরা হচ্ছে দেখাবো যে একটা ছোট আইসি যেমন আমরা অনেকেই সিপিইউ প্লাস হচ্ছে eMMC যে বড় যে আইসি গুলা থাকে RAM, ROM বা যে আরো অন্যান্য বড় আইসি গুলা যে থাকে আমরা ক্লিন করি। ক্লিন করার পরে আমাদের নিচের যে বোর্ডটা থাকে এটা হচ্ছে আমরা অনেক সময় দেখি যে একই লাইন হয়ে যায়। তো এইগুলা হচ্ছে আমরা মূলত কিভাবে সমাধান করতে পারি যেন এটা না হয়। তো এটার জন্য আমাদের যে করণীয় সেটা হচ্ছে আমি আজকে আপনাদেরকে দেখাবো স্ক্রিনের মাধ্যমে। আপনারা অবশ্যই দেখবেন এটা হচ্ছে আমি ছোট আইসিটা দিয়ে দেখাচ্ছি। কারণ আমাদের সবচেয়ে বেশি ক্ষতি হয় ছোট আইসির যে জায়গাগুলা যেমন যে চার্জিং আইসি, পাওয়ার আইসি, অন্যান্য যে WTR বা অন্যান্য যে আইসি গুলা আছে এই বল আইসি গুলা এগুলা ছোট আইসি গুলা তুলতে গেলে আমাদের অনেক সময় সাইডের কম্পোনেন্ট লাড়াচাড়া খায়। প্লাস হচ্ছে যে আবার আমাদের এই যে লাইন গুলা আছে সব একই লাইন হয়ে যায়। মানে উপরের যে চাল লেয়ারটা থাকে এটা একদম গইসে একদম সবগুলা একই লাইন দেখা যায়। তো এটা যেন না হয় সেক্ষেত্রে হচ্ছে আমি কিভাবে সহজে একদম সুন্দরভাবে সবকিছু ক্লিন করা যায় একটা বল যেন আরেকটার সাথে জোড়া না খায় সেটা কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো এই আইসিটা আপনার হচ্ছে যে উঠানোর যে প্রসেসটা সেটা হচ্ছে আপনি যদি এভাবে ধরেন এখানে এখানে একটু বল পেজ দেন, যে এখানে একটু বল পেজ দিয়ে আইসিটাকে যদি আপনি হিট দিয়ে তুলতে চান তাও তুলতে পারবেন, অথবা আপনি যদি এখানে আইসির উপরে একটু যে কোনো ওয়্যার দিয়ে আপনার এটাকে ইউবি গাম দিয়ে আটকে শক্ত করে এরপর আপনি হিট দিয়ে টান দিয়ে তুলতে পারবেন, অথবা আপনি যে কোনো একটা ওপেনার দিয়ে তুলতে পারবেন। তবে ছোট আইসি গুলা আমি মনে করি যে আপনি যদি টুইজার দিয়ে তোলেন সেটা হচ্ছে উত্তম, কারণ এটা কখনোই আপনার অন্যান্য কোনো কম্পোনেন্ট যদি হ্যান্ড স্কিল ভালো থাকে অবশ্যই কোনো কম্পোনেন্টটা লাড়াচাড়া হবে না। তো আইসিটা হচ্ছে উঠানো কমপ্লিট। সেটাকে আমি অবশ্যই অনেক সময় দিয়ে এটা উঠাইলাম। তো এই এখন যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা এই যে বলগুলো আছে আমাদের এই বলগুলো হচ্ছে আমরা ক্লিন করি হচ্ছে সোল্ডারিং আয়রনের মাধ্যমে। সোল্ডারিং আয়রন প্লাস হচ্ছে আপনার ডিসোল্ডারিং। তো এই সোল্ডারিং আয়রন এবং এই যে ডিসোল্ডারিং উইকটা এটা দিয়ে আমরা যখন এইভাবে ঘষতে যাই, তো আমাদের এখানে যে নিচের যে লেয়ার গুলো আছে এই লেয়ার গুলো অনেক সময় যেমন মূলত স্যামসাং এর গুলো সবচেয়ে বেশি ক্ষতি করে আমাদেরকে, যে লেয়ার গুলো এক হয়ে যায় কারণ হচ্ছে তারা একই লাইনে, কিন্তু আমরা চাচ্ছি যে মাদারবোর্ডটাকে কোনো ক্ষতি ছাড়া এটাকে সম্পূর্ণ আপনার একদম কোনো স্পোর্ট ছাড়া এটা ক্লিন করার জন্য। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এখানে ধরেন এখানে ডিসোল্ডারিং উইকের মাধ্যমে, তো ডিসোল্ডারিং উইকের মাধ্যমেও কিন্তু আমরা একটু ফ্ল্যাগ পেস্ট, এই ফ্ল্যাগ পেস্টটা দেওয়ার পরে আমরা যদি এভাবে দিই এভাবেও কিন্তু আমরা অনেক সময় ক্লিন করতে পারি। হ্যাঁ, তো আমরা হচ্ছে এখানে এভাবে ক্লিন করতে গেলে আমাদের অনেক কম্পোনেন্ট গুলা জায়গাটা চেঞ্জ হয়ে যায়। তো সেক্ষেত্রে আমাদের সহজ কিছু পদ্ধতি আছে, আমরা সহজ পদ্ধতিগুলো যদি অবলম্বন করি কিভাবে করতে হয়, আমরা হচ্ছে একটু সোল্ডারিং আয়রনের ডিসোল্ডারিং ডিসোল্ডারিং যে ওয়াইটা আছে এটা হচ্ছে আমরা একটু একটু লম্বা করে কাটলাম। কাটার পরে হচ্ছে আমরা অবশ্যই এটাকে, তো আমরা হচ্ছে যে ডিসোল্ডারিং যে উইকটা আছে এটা হচ্ছে একটু ছোট করে কাটে এটাকে ডাবল করছি। হ্যাঁ, কাটার পরে ডাবল করে এটা হচ্ছে আমরা টুইজারের মাথায় লাগিয়ে নিয়েছি। এখন আমি হচ্ছে এখানে স্কিমেটিক মাইক্রোস্কোপে যদি দেখি আমরা তো দেখতে পারবো এখানে এখানে তো আমি হচ্ছে একটু ফ্ল্যাগ পেজ দিয়ে দিছিলাম। তো এখন হচ্ছে যে আমি হচ্ছে ডাইরেক্টলি হিট দিব। এখানে অনেকে বলতে পারেন যে ভাইজান যে এখানে অতিরিক্ত হিটের কারণে মাদারবোর্ডের কোনো ক্ষতি, মাদারবোর্ডের ক্ষতি অবশ্যই অতিরিক্ত হিটের কারণে হবে, কিন্তু ওইরকম হিট আমি এখনো দেই নাই। ঠিক আছে, একটা মাদারবোর্ডের সহ্য করার ক্ষমতা অনেক আছে, তো তারপরেও হচ্ছে আমরা কখনো এক জায়গায় হিট দিয়ে ধরে রাখবো না। ঠিক আছে, এই জন্য হচ্ছে আমরা বলতে পারি যে কোনো ক্ষতি হবে না আশা রেখে। তো এখানে আমরা যে হটগানের হিট দিই এটাও কিন্তু মূলত 350 এবং সোল্ডারিং আয়রনও কিন্তু আমরা মূলত 350ই রাখি। হ্যাঁ, তো এটা হচ্ছে পরিপূর্ণ হিট হওয়ার পরে আমরা হচ্ছে ডিসোল্ডারিং উইকটা আস্তে করে এখানে লাগানোর পরে যে বল পেজ গুলো আছে ওগুলো কিন্তু অটোমেটিক চলে আসবে আমাদের এখানে। হ্যাঁ, এটা হচ্ছে একটা টেকনিক। তো এটা হচ্ছে সহজ পদ্ধতি, মাদারবোর্ড ঘষা ছাড়া কোনো লাইন উঠানো ছাড়াই আমরা সুন্দর করে এটা ক্লিন করতে পারবো। হ্যাঁ, আমি একটু পরিষ্কার করে দেখাবো। ঠিক আছে, এটা কিন্তু সম্পূর্ণ ক্লিন। তো আমরা হচ্ছে যে কোনো একটা টিস্যু দিয়ে অথবা কাপড় দিয়ে যে কোনো ভাবে এটাকে শুকিয়ে নিতে পারবো। হ্যাঁ, এটা কিন্তু সম্পূর্ণ ক্লিন। দেখেন এখানে কিন্তু কোনো বল কারোর সাথে জয়েন নাই। এখানে কিন্তু এই যেমন এই দুইটা বল এক, এই দুইটা বল এক, এই দুইটা বল এক। আমরা যদি ধরেন সোল্ডারিং আয়রন দিয়ে এটা কাজ করি তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই মাদারবোর্ডের এই লেয়ার গুলা গৈসা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, বা অনেকগুলো বলে একসাথে এগুলোকে আবার ইউভি গাম দিতে হয়। তো এই জায়জামেলা মুক্ত ছাড়া হচ্ছে আমরা হচ্ছে হটগান দিয়ে হিট দিয়ে ডিসোল্ডারিং উইক দিয়ে এটা হচ্ছে আমরা অটোমেটিকলি রিমুভ করে নিয়ে আসতে পারবো। ধন্যবাদ।